শুরু হলো সাফারি পার্কের লাইভ শো। এই যে জিরাফ ঘাস খাচ্ছে, ওদিকে পানির ভিতরে অনেক পাখি দেখা যাচ্ছে। মাছ এসে এখানে থেমে গেল, অনেক জিরাফ ছাড়া থাকবে, মানুষ সব আছে। ওকে, পশু থাকবে ওপেন, মানুষ আমরা আছি বাসে। বাস অবশ্য ভালো, এসি বাস, উন্নত মানের বাস। এই যে বিভিন্ন ধরনের বার্ডস এখানে আছে, এই অনেক বার্ডস, একটা লেকের মতো। এই লেকের এখানে সমস্ত এই যে সব বার্ডসগুলো, পাখিগুলো এখানে আছে। খুবই সুন্দর, খুবই সুন্দর। লেফটে বাগানের মধ্যে কিছু জিনিসপাতি আছে, তবে রাইট সাইড বেটার। রাইট সাইডে অনেক পাখি দেখা যাচ্ছে, অনেক পাখি। খুব সুন্দর। আমাদের যে ট্যুরিস্ট বাস, এটা খুব স্লো যাচ্ছে, ভেরি স্লো আমাদের দেখার জন্য। আমরা কম্বো প্যাকেজ নিয়েছি। এটা হলো বাদ 1600 বাদ পার হেড কম্বো প্যাকেট নিয়েছি। এই 1600 বাতের মধ্যে 1500 হচ্ছে এই টিকিট, আর 100 আছে এই যে বাস ভাড়া, এদের নিজস্ব বাস। মোট 1600। এই যে ভিতরে ওই যে জিরাফ পানি খেতে আসছে, ওই যে অনেক জিরাফ ছাড়া আছে এখানে, সব ঘুরে ঘুরে দেখতেছে। জিরাফ পাখি সব এখানে আছে। ও যে উট, হ্যাঁ উট, এই যে উট, 1 2 3 অনেক উট, জিরাফ। খুব সুন্দর, খুবই সুন্দর। জিরাফের ঘাস শুকাই গেছে। ওখানে যে খোলা পিক আপ, জিরাফের মতো ধাক্কা, এইটা মানে জিরাফ পর্যন্ত এই খোলা বাস। আমাদের কম্বো প্যাকেজ, আমরা এখানে সবই দেখব। টোটাল 2টা আগে আছে, একটা মেরিন আর একটা সাফারি। আমরা একটা সাফারির ভিতরে আসছি, সাফারি ওয়ার্ল্ডে। ছাড়া জিরাফ এখানে ছাড়া আমরা সবাই গাড়িতে, বাসের ভিতরে আছি। অনেক অনেক জিরাফ, আর উটগুলা শুয়ে আছে সব। এটা টেম্পারেচার অনেক হাই, এখানে 40-45 ডিগ্রির মতো এখন টেম্পারেচার। জিরাফ এখানে ঘাস খাচ্ছে, লেকের ধারে ঘাস খায় জিরাফ, বাচ্চা সহ। খুবই সুন্দর, দেখার মতো একটা জিনিস। টিকিটের রেট একটু বেশি, তবে দেখার মতো খুবই সুন্দর। পাখির নাম এখানে লিখে রাখছে বোর্ডে। অনেক বড় বড় পাখি আছে। খুবই সুন্দর। বল অনেক লম্বা, ঠোঁট অনেক লম্বা লম্বা। প্রচুর পাখি এখানে।
খাওয়া সামনে দিয়ে যাবে পুরোটা সাইডে গ্রিনের জন্য গাছপালা করার জন্য এই দেখেন পাখি, প্রচুর পাখি আছে এখানে। বিশেষ বৈশিষ্ট্য ভিজিটররা থাকবে বাসের ভিতর আর পশু পাখি থাকবে বাইরে। প্রচুর জিরাফ, প্রচুর জিরাফ, প্রচুর প্রচুর না না ভাই 800 টাকা প্রচুর জিরাফ, প্রচুর জিরাফ। ওখানে একটা আছে, ওখানে মনে গাড়ি যাবে না, গাড়ি মনে হয় একটু দূরে থাকবে। জিরাফগুলো এমনভাবে দাঁড়িয়ে আছে মনে হচ্ছে এটা মনে হয় অরিজিনাল না, এরকম দাঁড়িয়ে আছে। খুব সুন্দর। গাছের ভিতরে অনেক পাখি আছে, সব বসে বসে আছে। অনেক পাখি। এখানে বাসের ডাইন সাইড এবং বাম সাইড দুই পাশেই আছে, অর্থাৎ ডান বাম কোনো সমস্যা। আমি বসেছি ডান সাইডে, অন্য সাইড আমার জন্য বেশি ফেভারিট মনে হচ্ছে। বাম পাশেও আছে, দুই সাইডে আছে। যেখানে অনেক বড় বড় পাখি, বিশাল বিশাল পাখি, ঠোঁট এবং পা খুব লম্বা, অনেক লম্বা। খুবই সুন্দর। অনেক সুন্দর। এখানে বাঁশ বাগান আছে, ছোট ছোট বাড়ি। ও আমাদের দেশে খয়ে গাছ, সেই খয়ে গাছ দেখা যাচ্ছে। এটা মানে পাখিটা খায় খয়ে। ওই যে কিছু পাখি গাছের উপরে আছে, ওই যে উপরে গাছের উপরে ওখানে আছে। এখানে লেনগুলো এরকম ঘুরে ঘুরে দেখানো হচ্ছে আমাদের সংরক্ষিত এলাকা। তো এই যে আমাদের বাংলা সেগুলোকে খুয়ে গাছ বলে, এটা কী নাম বলে জানি না, মানে পাখিরা খায় সব খেয়ে নিচ্ছে। অনেক পাখি, যে জিরাফ, অনেক বড় বড় জিরাফ, অনেকগুলা। এলিফ্যান্ট আছে আমাদের বাম পাশে, এটা দেখা ভালো যাচ্ছে। আমরা জিরাফ এবং পাখি দেখি, এলিফ্যান্ট হয়তো পরে দেখা যাচ্ছে। অনেক সুন্দর, অনেক সুন্দর। পাশে বন সংরক্ষিত এলাকা, ডোন্ট ফিড দ্য অ্যানিম্যাল। এখানে লেখা আছে অ্যানিম্যালকে কিছু খাওয়ানো যাবে না। এই পাশে এলিফ্যান্ট আছে আমাদের, সাইড চেঞ্জ করতে। ওই এলিফ্যান্ট না, এটা কি বলে জানি, জল হস্তি না ব্রাদার, ব্রাদার জল হস্তি। ঠিক আছে, লেফটে অনেক বড় বড় জল হস্তি দেখা যাচ্ছে। খুবই সুন্দর জল হস্তিগুলো দেখা যাচ্ছে, অনেক বড় জল হস্তি। তো আমাদের ঢাকা চিড়িয়াখানায় নর্মালি জলের ভিতরে থাকে, এখানে ডাঙায় আছে জল হস্তি, অনেক বড় দুটা। রাইট সাইডে আরও অনেক জীব দেখা যাচ্ছে। এটা আমরা হরিণের একটা ইসে চলে আসছি,
এখানে শুধু হরিণ, হ্যাঁ, লট অফ দেয়ার প্রচুর হরিণ আছে এখানে। এরা এই যে হরিণ, এই যে একটা হরিণ খুব সুন্দর কাদা মাঠে মেখে আছে। এই যে পাশে অনেক আছে, সাইড চেঞ্জ করলাম, এই পাশে আছে হরিণ, জেব্রা, অনেক সব ওখানে আছে। আবার সাইড চেঞ্জ করি, রাইট সাইডে মানে লেফট সাইড রাইট সাইড দুই সাইডেই আছে। হ্যাঁ, আমরা সাইড চেঞ্জ করে করে দেখছি। এই হরিণ, ছোট ছোট সাইজের, ওইটা অনেক বড়, শিং অনেক বড়। এই হরিণগুলো কালার একটু কালো টাইপের, কালচে টাইপের। এইবার আমরা ওইটাকে গয়াল, ওই যে অনেক বড় গরুর মতো দেখতে, অনেক বড়, ঘরের ভিতরে আছে। ওই যে ওইটাই অনেক সুন্দর সুন্দর আছে জীবজন্তু। অনেক সুন্দর। বাম পাশেও আছে কিছু, বাম পাশে অল্প আছে, অতটা নেই। রাইট সাইডে ফাঁকা জায়গা বেশি, বাম পাশে মোটামুটি বাউন্ডারি বরাবরই যাচ্ছে। বাম পাশে কিছু হরিণ আছে অল্প। ওয়াটার ট্যাঙ্ক, মানে পানি সরবরাহ করে। এই যে একটা বিশাল হরিণ, অনেক বড়, গরুর মতো, এই এক অনেকগুলা। না আসলে বোঝা যাবে না এত সুন্দর একটা প্লেস। ব্যাংকক সাফারি ওয়ার্ল্ড না আসলে বোঝা যাবে যে এত সুন্দর হতে পারে, খুবই সুন্দর। ঘরের ভিতরে কিছু আছে দেখা যায়, জানো যে হ্যাঁ কিছু আছে। সাইড চেঞ্জ করে রাইটে আসি, রাইট সাইডে লেক আছে। এই যে লেক, এখানে গাছের পাতা মানে পাখিতে খেয়ে ফেলে, সেটা দেওয়া সময়। এখানে শুধু লেক, এখানে কোনো পশু পাখি দেখছি না। এই পশু এখানে আছে, আবার এই যে পাখি আছে, অনেক পাখি, অনেক পাখি দেখা যায়। রেস্টে আছে দুপুরবেলা, অনেক পাখি। লেকের ধারে বসে আছে সব রেস্টে। বড় লেক, এই লেকের ভিতরে যেসব পাখিগুলো থাকে, অনেক বড় বড় পাখি আছে এখানে, খুব সুন্দর। খুব সুন্দর।
বাস হয়। এখানে পাখি দেখা যাচ্ছে, পাখি বেশি। লেফট সাইডেও অনেক পাখি দেখা যাচ্ছে, অনেক পাখি দেখা যাচ্ছে লেফটে। লেফট এবং সাইড এবং রাইট সাইড দুই পাশেই আছে। রাইট সাইডের পাখিগুলো লেফট সাইডে চলে গেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু গরু দেখতে পাচ্ছি, গরুর খামার। গরু আছে এখানে, অনেকগুলো গরুর খামার দেখতে পাচ্ছি লেফট সাইডে। আমাদের একটু সাইড চেঞ্জ করে গরুর খামার দেখতে পাচ্ছি, জিরাফোর ভিতরে আছে। খুবই সুন্দর গরুর খামার, সব লাল রঙের, রেড কাউ, সব রেড কাউ। খুবই সুন্দর রেড কাউ। এই যে এখানে ঘর আছে, ঘরের ভিতরও আছে অনেক বড় বড় কাউ, অনেক কাউ আছে রেড কাউ। এখানে মোটামুটি জোন ভাগ করা, আর লেক যেখানে আছে সেখানেই মোটামুটি পাখি। পাখির তো কোনো স্টেশন নেই, ওয়াটার যেখানে থাকবে সেখানেই পাখি বিচরণ করবে। এখন কম মনে হচ্ছে এই জায়গাটা একটু ফাঁকা। আমাদের বাসটা এখন ঘুরবে, ঘুরে ঘুরে দেখাচ্ছে। এখন আমরা চিকন রোডের মধ্যে এসে গেছি। এখানে মনে হয় কোনো পশু নাই, এখানে কোনো পশু নাই, মোটামুটি ফাঁকায় দেখাচ্ছে। এখন আমরা বাগানে রোডের ভিতরে দিয়ে যাচ্ছি। এক ধরনের বাঁশ দেখছি, চিকন চিকন বাঁশ বাগান, খুবই চিকন, 1-1.5 ইঞ্চি মতো মোটা বাঁশ বাগান। এখান থেকে আমরা যাচ্ছি অন্য কোনো স্পটে নিবে। ওরা ইনস্ট্রাকশন লেখা আছে, দরজা জানলা বন্ধ রাখার জন্য বলতেছে। সম্ভবত এখানে ডেঞ্জারের জোন দেখাচ্ছে। হয় না, এরা বাঘ ঠাকের ওখানে নিবে মনে হয়, যেহেতু আগে সিগন্যাল দিচ্ছে জানলা দরজা বন্ধ রাখার জন্য। লায়ন, কাঙ্ক্ষিত লায়ন। আমরা লায়ন দেখবো এখন। ওই যে লায়ন ওপেন করা আছে, আমাদের বাস দাঁড়িয়ে গেছে। এইটাই হচ্ছে আমাদের এখানকার ওকে ফ্রেন্ড মেন আকর্ষণ এখানকার লায়ন। লায়ন হচ্ছে এখানকার মেন আকর্ষণ। হ্যাঁ, ওই যে লায়ন সব শুয়ে আছে। আমরা গাড়ির ভিতরে আছি, লায়ন দেখা যাচ্ছে, ঘুমোচ্ছে সব লায়নগুলো। ওই যে লায়ন ঘুমিয়ে আছে, সবাই ঘুমিয়ে আছে। খুব সুন্দর লায়ন। আমাদের বাস দাঁড়িয়ে আছে, মেন আকর্ষণ এইটাই। ওই যে নড়াচড়া করছে লায়নগুলা। হ্যাঁ, ভেরি নাইস, ভেরি নাইস। ওই দৌড়াইতেছে লায়ন। এই যে একদম লায়নের সাইড দিয়ে আমরা যাচ্ছি, অনেক লায়ন আছে। হ্যাঁ, খুবই সুন্দর। এই একটা ওইটা টাইগার, ওইটা টাইগার, খুব সুন্দর টাইগার, অনেক সুন্দর টাইগার। আমরা আবার ছিটে যাই বাস দেখি ডান সাইডে কি আছে। আমরা একটু রাইট সাইডে বসছি, তো রাইটে যা আছে বসেই দেখাতে পাচ্ছি। লেফটে হলে একটু সিট থেকে উঠে যেতে হয়। টুরিস্ট বাস, কোনো অসুবিধা নেই, সবাই কোঅপারেশন করে, কোনো সমস্যা নেই। আমরা লায়ন দেখলাম, এবার দেখা যাক আর কোথায় নেয়। আমরা আবার চিকন রাস্তা, বাঁশ বাগানের ভিতর দিয়ে যাচ্ছি, চিকন চিকন বাঁশের বাগান, এখান দিয়ে আমরা যাচ্ছি। দেখা যাক কোথায় নেয় আমাদেরকে।
দেখা যাচ্ছে না। এখানে একটা সিকিউরিটি পোস্ট আছে, মানুষ বসা, যারা সিকিউরিটি দেয়। এদের রুমগুলো ঘেরা, কখন লায়ন আক্রমণ করে তখন খবর নেই। এখানে মোটামুটি ফাঁকাই দেখতে পাচ্ছি, তেমন কিছু এখানে দেখতে পাচ্ছি না, কিন্তু একটা পাখিটাকে দেখতে পাচ্ছি অল্প অল্প। ওই ঘরের বেড়া দেখা যাচ্ছে, এটা বাঁশের বেড়া, বাউন্ডারিটা এখানে বার দিয়ে দেওয়া। বেঙ্গল টাইগার কান্ট্রি। এখন সম্ভবত আমরা বাঘের দিকে যাচ্ছি, এখানে লেখা আছে। আমরা এখন যেখানে বাঘ আছে আমরা সেই দিকে যাচ্ছি। এই জায়গাটা মোটামুটি ফাঁকাই, বাঁশ বাগানের ভিতর দিয়ে আমরা যাচ্ছি। বাঁশ বাগানের এসে গেছি আমরা এখন। এই যে রয়্যাল বেঙ্গল টাইগার, ওয়া বিগ সাইজ রয়্যাল বেঙ্গল টাইগার, রাইট সাইড। ওয়াও, রয়্যাল বেঙ্গল রেস্ট আছে কিছু যে ভেতরে, আর বাইরে দুইজন ঘুরতেছে। হ্যাঁ, দেখা যাক কী করে ওরা। রয়্যাল বেঙ্গল টাইগার খুবই সুন্দর। মনে হচ্ছে খুব শান্তশিষ্ট মনে হচ্ছে। উনি আস্তে 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 হাঁটছেন। এখন উনি দাঁড়াইলেন, আমাদের দিকে দাঁড়িয়ে গেলেন। ওই একটা সুইম করে, একজন সুইমও করে, আর একজন ওই যে সুইম করছে। এখানে টেম্পারেচার অনেক হাই, তো ওই জন্য একজন সুইম করেন, কয়েকজন রেস্টে আছে ওই ঘরের নিচেই, একটু রেস্টে আছেন। এই যে মাঝে মাঝে গাড়ি দেখতে পাচ্ছি আমরা। আবার পাখি, পাখি দেখা যায়। আমাদের মোটামুটি মেন আকর্ষণ মনে হয় শেষ। গাড়ি এখন স্পিডে যাচ্ছে, মনে হয় আমাদের সাফারি ওয়ার্ল্ড অলমোস্ট ফিনিশ। এখন আমাদের গাড়ি বেরোচ্ছে, মেন আকর্ষণ তো এইটাই। এখন দেখা যাক কী হবে। এখন গাড়ি মোটামুটি স্পিড দিচ্ছে, মনে হয় সাফারি ওয়ার্ল্ড আমাদের এখানে